তোমার ধর্মে লেখা থাকবে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আর আমি হিন্দু হয়ে সেটা বলতে পারবো না। আমি বলেও যদি মরেও যাই তবু আমি অমরই থাকবো, এটা জেনে রাখি। সত্য কথাটা বলার সাহস সবার থাকে না। আমি কোরআন সম্পর্কে শুধু বলেছি তা নয়, আমি বলেছি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, যে কোনো ধর্মের ধর্মগ্রন্থে যদি মানবতা বিরোধী কোনো কথা থাকে সেই ধর্মগ্রন্থ আমি মানি না, পুড়িয়ে দিতে পারি আমি তাকে। যেমন মনুসংহিতা পড়ানো হয়েছে, কথা বোঝা গেল কি? এই জন্যে কোরআনের যে সূরা 9 নম্বর, সূরা 5 নম্বর আয়াত থেকে আরম্ভ করে আমি গতকাল সমস্ত কিছু ডিটেলস দিয়ে একটা ভিডিও করে দিয়েছি। কত কত নম্বর সূরার বিরুদ্ধে দিল্লিতে মেট্রোপলিটন জাজের কাছে মাননীয় সেখানে মামলা করা হয়েছিল, তার রায় কি সেটাও আমি দিয়ে দিয়েছি। এইবার একটা ধর্মান্ধ মানুষ যারা, এটা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে ধর্মান্ধ যারা, এই জন্যে ধর্ম ভালো করে না বুঝলে একটু শিক্ষিত হওয়া দরকার। তাই বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি দেয় এই তিন বিনা। অশিক্ষিত মানুষ যত বেশি ধার্মিক হবে, ধর্মপ্রচারে যাবে, তত সমাজের ক্ষতি হবে। তারা ধর্মান্ধ। তাহলে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কিন্তু একটা লিঙ্ক আছে। বিজ্ঞান ভিত্তিক ধর্মটা আমরা যেন বুঝতে শিখি। এই জন্যই তো আমাকে হিন্দু ধর্মের অধপতন, বুঝতে পারছ? হ্যাঁ, একজন আমারে ফোন করে কয়, এ জায়গা কোনো মন্দিরে তো আমারে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে না। আমি দেবে কেন? কোনো মন্দিরের সাথে কোনোদিন যোগাযোগ রাখিস? কও, কোনো মন্দিরে যে কোনোদিন 100 টাকা প্রণামী দেছ? সেই মন্দিরে কি আছে কি না আছে, কোন সাধু আছে, তার সাথে যে কি আন্তরিকতা গড়েছ? যারা রাজমিস্ত্রি কাজ করে তারাও শুক্রবারে মুসলমানরা কাজ করে না, জুম্বার নামাজের দিন তারা যাবেই একসাথে নামাজ করতে, মসজিদে যাবেই। তাদের একটা ঐক্যবদ্ধতা আছে। আর আমাকে হ্যাঁ রুক্মিণী আছে, যাই দেওয়া আছে, ওই জায়গা বলে রুক্মিণী আছে, থাকে কোনোদিন? রুক্মিণী হচ্ছে ঐশ্বর্যের নায়িকা, রাস হচ্ছে মাধুর্যের লীলা। মাধুর্যের জগতে কখনো ঐশ্বর্যের খেলা চলে? এই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মানুষ। আছে ওই জায়গা কারা কারা আছে তাও চিনি না আমরা অনেকে। অষ্টসখীর নাম কি তাও আমরা জানি না। যাকে তবু একটু কবি গান তো শোনে, এর কয়দিন শুনবে তাও ভাবতেছি এমন মনে মনে। তবে ধর্ম রক্ষা হচ্ছে বড় জিনিস। যদি ধর্ম রক্ষা করার কথা আমার পূর্বপুরুষরা চিন্তা না করতো, তাহলে 14 পুরুষের ভিটে বাড়ি ছেড়ে আসা লাগতো? লাগতো কি? কথা কও না কেন? আজকে চিন্ময় প্রভু শুধু শুধু জেলে ভরে রাখছে, একেবারে খালি খালি লোকটা। সাধু মানুষ ইস্কনে দেহে ভরে রাখ। এখন তার কথা কেউ আমরা মনেও করি না, কি কষ্ট পাচ্ছি। ধর্ম রক্ষা, মা বোনদের ইজ্জত রক্ষা, নিজের জীবন রক্ষা, এর জন্যে নিজেদের একটা ঐক্যবদ্ধতা চাই। কে কোন দল করবে সেটা বড় কথা না, যার যা ভালো লাগবে সে তার সেই জায়গা ভোট দেবে। কিন্তু আমাদের ধর্ম রক্ষা যদি না করি তাহলে আমাদের সন্তানাদিকে কোথায় রেখে যাব, এইটুকু একটু যেন আমরা চিন্তা করি। হরিবল হরিবল, ভবিষ্যৎটা একটু সবাই চিন্তা করবেন। জয় হরিবল। ধরো, পোষা পাখির গান শুনতে চেয়েছিল কে? এ মেলা জনে হাত তুলিস।
জন্য। দাও সরকার দাও। হ্যাঁ ওরা ঠিক আছে। জিলটা হ্যাঁ এই গান সারা পৃথিবীর সমস্ত বিরোহীদের কাছে একটা দাগ কাটা গান। যতদিন পৃথিবী থাকবে এই গান ততদিন থাকবে। আমরা যখন যে দেশে গান গাইতে যাই বলে সরকার মশাই একটু পোষা পাখির গানটা শুনতে, বড় ভালো লাগে তখন। আজ আমাদের বিজয় সরকার, যদিও তিনি দেহ ধরে নাই, কিন্তু মানুষের মনের মধ্যে তার ঠাঁই। আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে একদিনই ভাবি না মনে পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি না সে কি আমায় ভুলিবে কখন? একদিন খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তো আমায় বসে রূপালি আয়। প্রিয়জন হারার যে কি ব্যথা, এই হারানো ব্যথা সে কথা ভাষা দিয়ে বোঝানো যায় না। যার হারিয়েছে সে জানে। একটা হচ্ছে অনুভূতি আর একটা হচ্ছে অনুমিতি। অনুভূতি হয় বুকে আর অনুমিতি মুখে মুখে। ও কি যন্ত্রণা রে! কিন্তু যন্ত্রণা আমি না পেলে বুঝতে পারবো না। ওই পাশে বসে আমাদের আঞ্চলিক ভাষায় কয় আস কাঁচানো, আমাকে আর আস কাঁচানো ছাড়া কি আছে। কিন্তু ব্যথা যা সে বুঝতে পারে, অন্য কেউ বুঝতে। প্রিয়জন হারিয়ে গেলে স্মৃতিগুলো মনে পড়ে। সে কেমন ছিল, কোথায় বসতো, কি ভালো খেত, কোন বিছানায় শুতে ভালোবাসত, কি ব্যবহার করত। সেইগুলো দেখলে না আরো স্মৃতি বেশি জেগে ওঠে। তাই পাগল বিজয় সরকার বললেন, এই কোন কথা লাগে না, ওই কোনটা লাগে না। খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি
ফটিকেরও বাটি ভরে তারে খেতে দিতে থরে 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 মিঠুর পাখি আমার খাইতো মনে আমি আগে যদি জানতেন পাখির মন সে আমায় করিবে এমন, তারে দিতে না এমন। এখন কে এমন দরদি আছে বসে বলে দেবে আমার কাছে মিঠুর পাখি আমার উড়ে গেছে কোন বনে এই বিরহের কতগুলো স্তর আছে। বিরহ উন্মাদ যখন হয়ে যায়, ভালোবাসার মানুষটি কেউ তখন বলে ও আমার শত্রু, ও আমাকে ব্যথা দিতে এসেছিল, কোনোদিন আমার আপন নয়। আবার ভ্যাক ভ্যাক করে কেঁদে পড়ে পাগলের মতো, একে বলে বিরহ উন্মাদ। জংলা পাখি করলো সর্বনাশ, এখন শুধুই হয় হুতাশ কোন বনে করি তার তালাশ। বনের পাখি বনে গেল আমার বুকে নিয়ে দারুণ দারুণ সেবা তারে আর কি দেখা পাবো জীবনে। ওই পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মতো শোক, তাদের জল ভরা দুটো চোখ। সেই অসীম বপনের পাখি
রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই যেখানে যাই শ্রোতারা এসে গো বলে আমাদের ঠাই। সরকার মহাশয় পোষা পাখির গানটা শুনতে চান। এ তো কারো একার পাখি নয় রে। মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দ্রনা কারো কাকাতুয়া গো, কারো উড়ে গেছে বুলবুল। বিরহের আঘাতে ভেঙে আনে তার হৃদয়ে নদীর কুল। কুল ভাঙিয়ে বক্ষে পড়ে টান। চোখের জলে ভেসে আসে এই পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটারে চায়। সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকের পোষা পাখি আমি এখানেই শেষ করলাম পাগল হৃদয়েরই গান। দু চারটা প্রশ্ন করেছে তার দেব সমাধান। বড় দুঃখজনক একটা কথা বলেছে যে রাধা পাইনি রুক্মিণী পেয়েছে। একদিন এর একটা ঘটনা। রোহিণী মা তিনি দ্বারকায় এসেছেন। এইবার রুক্মিণী এবং সত্যভামা তারা মার কাছে নালিশ করছে, মা আমরা কৃষ্ণকে এত ভালোবাসি, কিন্তু কৃষ্ণ ঘুমের ঘরে রাধা রাধা বলে কেঁদে ওঠে। কতদিন দেখেছি চোখের জলে বালিশ ভিজে গেছে। মা বলো তো, আমরাও তো নারী, রাধাও তো নারী, এমন কি রাধার বেশি আছে যেটা আমরা দিতে নাহি পারি? আমাদের কাছে এত কিছু পাওয়ার পরেও কেন কৃষ্ণ রাধা রাধা বলে কান্না করে? আমাদের মনে ভালো লাগে কি ওই উদ্ধবকে পাঠিয়ে দিল, যাও উদ্ধব বৃন্দাবনের খবরটা এনে যাও, ব্রজবাসীরা কেমন আছে। কি দরকার? এটা নারীর সহজাত স্বভাব। যে স্বামীকে নিয়ে সংসার করছে, স্বামী যদি অন্য নারীর চিন্তা করে, অন্য নারীর কথা বলে ভাষা কি বলে, নারী কি তা সহ্য করতে পারে?
তখন রোহিণীমা বলছে, মা তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত কঠিন প্রশ্ন। বলে তোমাকে করবো না তো কাকে করবো? কি ব্যথা নিয়ে আমরা থাকি। বলে মা খালি শোনো, তোমরাও কৃষ্ণকে ভালোবাসো, এটা ঠিক, কিন্তু তোমরা ভালোবাসো নিজে কিছু পাবার জন্য। কৃষ্ণের যখন তোমাদের দেওয়া কম হয়ে যাবে, তোমাদের কৃষ্ণের প্রতি টান কমে যাবে। কিন্তু রাধা ভালোবাসে কৃষ্ণকে নিজের সবটুকু দেবার জন্য, কিছু পাবার জন্য রাধা ভালোবাসে না। রাধা বলে কি তা জানো? তুমি বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তুমি যদিও ভালো না বাসো মরে, আমি যেন তোমায় ভালোবাসিতে পারি, এই আশীর্বাদ দাও কৃষ্ণ। এক কথায় বোঝাতে পারলাম? বলে না মা, বিশ্বাস করো। বিশ্বাস করো না? প্রমাণ দেব, প্রমাণ দেব। দাও। কোমল গা, কোমল গা। কানের মধ্যে তার যতই সুরে থাকুক, আমার কান হচ্ছে কুকুরের চাইতেও খারাপ। সুর, গান কখন ভালো লাগে? সমস্ত সুর যখন এক সুর হয়, কোনো জায়গায় এতটুকু ফাঁকা থাকবে না, তাছাড়া কোনো দিন সঙ্গীত ভালো লাগবে না। এবং সেটা কান খুব সূক্ষ্ম হওয়া দরকার। সবচেয়ে আজকাল কান নষ্ট হচ্ছে মোবাইলে। ওই কানের মধ্যে দিয়ে শুনতে শুনতে কানের সাতা যায় খারাপ হয়ে। কি বোতামের মতো বুঝিয়ে দেয়। আমি ঘন্টা খানেক একদিন বুঝিয়ে দিয়ে যেই খুলে ফেলিস, কি ব্যাপার হলো? ছোট কথা আর শুনতে পারতেছি। বিরাট ক্ষতিকার। ওটা ঠিক আছে। রোহিণীমা বলছে, সত্যভামা, একদিন রুক্মিণীর খোপায় একটা পারিজাত ফুলের মালা কৃষ্ণ জড়াই দিয়েছিল। নারদ তোমার কাছে এসে বলার পরে তুমি কি করেছিলে দেখো তো একটু মনে করে। মনে আছে? কৃষ্ণের সঙ্গে তুমি কথা বলো নাই কেন? কৃষ্ণ কেন পারিজাত ফুলের মালা রুক্মিণীর খোপায় জড়ায়? সহ্য করতে পারো না। তুমি তো ভাবতে পারতে আমার গোবিন্দ, আমার কৃষ্ণ, সে যদি একটা ফুলের মালা রুক্মিণীর খোপায় জড়াই দিয়ে আনন্দ পায়, তাতেই আমার আনন্দ। পারো নাই। কৃষ্ণ যখন জিজ্ঞেস করলো, সত্যভামা তুমি মুখ কালো করে আছো, তুমি সেদিন কি বলেছিলে?
তোমার সঙ্গে কথা বলবো সেই দিন, যেদিন ওই পারিজাত বৃক্ষ এনে আমার ঘরের সামনে রোপণ করে দেবা। ফুল দিলি হবে না, মালা দিলি হবে না, ওই গাছ সুন্দর রুইয়ে দিতে হবে। বুঝেছ? ভেজাল, এই ভেজালে যে পড়িছে সে জানে। বলো, কৃষ্ণকে আনিয়ে ছেড়েছিল কিনা ইন্দ্রের সভা থেকে? সে পারিজাত হ্যাঁ আনছিলাম, মাথা নিচে হয়ে গেছে। মাথা উঁচু করো। হ্যাঁ কায়দা আছে, অত সোজা না। এইটা কেন হয়? এটা হয় আত্মকামনা। নিজের কামনা পূরণের উদগ্র আগ্রহ যত থাকবে তত গন্ডগোল থাকবে। সত্য বাবা কয়, রাধার বুঝি কামনা নাই। মেয়েরা যেমন কয়, দেখায় মুখ টুক ঝুলে রাধা। রোহিণী বলছি, সত্য বাবা ওইভাবে না, রাধারও কাম আছে, কিন্তু সে কাম কেমন? কাম আছে কামনা শূন্য, কাম আছে কামনা শূন্য। সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য। রাধার মাধুর্য প্রেমের গায়, প্রেমানন্দে বল হরি ধন্য বলাই কৃষ্ণ। বৃন্দাবন হলো মধুময়। সত্যভামা রুক্মিণী একটা বাক্য যাও শুনি। পরমেশ্বর যতবার লীলা করতে এসেছে, জবাব দাও, কোন লীলাভূমির নামের আগে মধুর শব্দ ব্যবহৃত হয়েছে কি? হয়েছে? দেখাও। মধুর অযোধ্যা কেউ বলে না, মধুর মথুরা কেউ বলে না, মধুর দ্বারকা কেউ বলে না। বলে কি বলে? মধুর বৃন্দাবন। ফিরে মধুর বৃন্দাবন। চমৎকার। মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন নাম হলো কেন? রাধার মধুর প্রেমের জন্য, মাধুর্য প্রেমের জন্য। প্রেম মধুর হয় যখন অহুইতুকি অকামনা রাগাত্মিকা বেদাতীত দেশের প্রেম হয়, সেই প্রেম হয় মধুর। শোনো রুক্মিণী, সত্য ভাবা, রাধার সঙ্গে কেউ দিতে যেও না উপমা। তোমরা কেউ কৃষ্ণের বাম ভাগে জায়গা পাবে না। বিশ্ববাসী যতদিন পৃথিবী থাকবে, রাধা কৃষ্ণ যুগল ভাবে পূজা দেবে, রাধা কৃষ্ণের পূজা হবে। রাধা কৃষ্ণ মন্দির হবে, কোনোদিন রুক্মিণী কৃষ্ণের মন্দির হবে না। বুঝেছ? এই প্রেমের সঙ্গে তুমি জাগতিক গান দিয়ে তুলনা দিয়ে না। গান গেয়ে দিল না দিল না, নীল প্রেমে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল। এ তো বাউলরা গায়।
তাই রাধার গাড়ে চাপাই দিয়ে গান গেয়ে গেছে। বাউলরা আরো কত কত রকম গান গায়। কলঙ্কি কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে কানু। ওই পরের টুক আমি কব না, অত বড় আর কথা কওয়া যায়? অন্য ধর্মে একটু আরামদাদা কয়ে দেখো তো, কয়ে দেখো তো কেউ। এই গলা এই জায়গা থাকবে না, মাথা জোড়ানো। হিন্দু ধর্মের অবস্থা কি ভাবো কি? কৃষ্ণকে কি বাজে কথা বলে গান গাচ্ছে, আর আমার হিন্দু মানুষ মদ গেয়ে নাচতে যে জানো ওই গানটা গাও গাও, ওই গানটা গাও, আরে গান আমি টাকা দিই। ও কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে কানু। বাউলের গান এনে কেন চাপাও রাধার ঘাড়ে? বাজে বাজে কথা বলো তুমি রাধার। রাধা রানী মাধুর্য প্রেমের শিরোমণি গো, সারি পাখি প্রমাণে দিল তাই। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বলো সবাই। এই জন্যে বাংলা সাহিত্য পরিপুষ্ট হয়েছে রাধাকৃষ্ণ প্রেমের দ্বারা। এই রাধাকৃষ্ণ প্রেম এমএতে পাঠ্য আছে। যারা আর্টস নিয়ে পড়াশোনা করে, যারা বাংলা নিয়ে পড়াশোনা করে, দেখবেন তাদের সাধ্য সাধন তত্ত্ব আছে। এই রাধাকৃষ্ণ প্রেমের কথাই আছে। সেখানে রাম সীতার কথাও লেখা নাই, রুক্মিণী কৃষ্ণের কথা লেখা নাই, রাধা কৃষ্ণ। বাংলা সাহিত্য পরিপুষ্ট করেছে রাধাকৃষ্ণ প্রেম। রাধাকৃষ্ণ প্রেম যদি না থাকতো তাহলে বাংলা সাহিত্য পরিপুষ্ট। আস্তে কথা বলো না বাবা, কথা বলো না বাবা, আমাকে আর একটু কিছুক্ষণ থাকতে যাও, তারপরে তোমরা যা করো করো। আর একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। এবারে অজামিল বৈকুণ্ঠে গিয়েছিল, ঠিক এটাও ভগবানের একটা বিধান, আইনের বাইরে কিচ্ছু নেই। বৈকুণ্ঠে যাওয়াটাও সেটাও ভগবানের আইনে লেখা আছে। এইটার সঙ্গে রাধা প্রেমের তুলনা দিয়ে কথা বলা ঠিক না। দেখুন অনেকে গুনগুন করে কত সমালোচনা করছে, পার্থবাবুর জামিন হয়ে গেল বলছে না। আস্তে কথা বলুন, কেন জামিন হবে না? কেন? জামিন হবে। বিচারাধীন আসামি খুব বেশি দিন আটকে রাখা যায় না, সংবিধানের বাইরে কেউ চলতে পারে না। এখানে সিবিআই এর অযোগ্যতা, ইডির অযোগ্যতা, সঠিকভাবে যদি এভিডেন্স খাড়া করে তার ঠিক মতো চার্জশিট দাখিল করে বিচার আরম্ভ করতে না পারে, তাহলে কি হবে? একটা লোককে কতদিন আটকায় রাখা যাবে? কিন্তু জামিন পেয়েছে বলেই যে খালাস হয়ে গেছে তাও না, জামিন পেয়েছে তাই বলে ভাববেন না যে একদম খালাস হয়ে নাচিয়ে বেড়াবে না, শর্ত সাপেক্ষে জামিন বলে। আস্তে
আরে কথা কই না রে বাবা। এই কথাটা বলছি কেন? সংবিধান মেনে চলতে হবে সবাইকে। যিনি জাজ আছেন, মহামান্য আদালত, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, নিম্ন আদালত, সবাইকে কিন্তু সংবিধান মেনে চলতে হবে। লর কোর্ট, জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেন করা? অনেক সময় রায় ভুলও হয়ে যায়, ইচ্ছে করে যায় না, বোঝা যায় না। অভিজ্ঞতা যে পর্যন্ত, সেই পর্যন্তই তো দেবে সিদ্ধান্ত। এই জন্যে লোয়ার কোর্টে হেরে গেলে জাজ কোর্টে গিয়ে অ্যাপিল করে, জাজ কোর্টে হেরে গেলে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করে, হাইকোর্টে হেরে গেলে সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্টে যখন ওঠে, অনেক সময় একা বিচারপতি ওটা দেখেন না, বেঞ্চ বসে, 3 জনের বেঞ্চ, 4 জনের বেঞ্চ, 5 জনের বেঞ্চ। যেমন বিশেষ কোনো কঠিন রোগ হলে ডাক্তার বাবুরা একটা বোর্ড তৈরি করে, মেডিকেল বোর্ড, মেডিকেল বোর্ড তৈরি করে তখন সেই রোগের অ্যানালাইসিস হয়, ওষুধ নির্ধারণ হয়, কিভাবে চিকিৎসা করা হবে এটা নির্ণয় করা হয়। শুধু চিকিৎসা নির্ণয় করার জন্য বোর্ড করা হয়। এই যে বৈকুণ্ঠে চলে গেল একজন ডাকাত, লুচ্চা, দানবের মতো ব্যবহার, হ্যাঁ এটারও বিধান আছে, সংবিধান। সে কি সংবিধান? গীতা। সমস্ত শাস্ত্র গ্রন্থ মন্থন করে যেটা হয়েছে তার নাম গীতা। গীতায় ভগবান সংবিধান দিয়েছে কি? জং জং বাপি শরণং ভাবং ত্যাজত্যন্তে কলেবর অন্তকালে চ মাম এব শরণ মুক্তা কলেবরং জপ্রয়াতি সৎভাবং যাত্রী নস্তত্র সংশয়। এই জন্য উকিল বাবুরা বললেন, মাই লর্ড, এই দেখুন সংবিধানের এত ধারায়, এত উপধারায় এটা লেখা আছে, আমি এই ধারা অনুপাতে মাই লর্ড আপনার কাছে আমার আসামির জামিন প্রার্থনা করছি। আজকে যে এত বড় অজামিল, সে মুক্তি পেয়ে গেল, বৈকুণ্ঠে গেল। কেন? তার ছেলেটার নাম নারায়ণ রেখেছিল তার নিজের স্ত্রী। ভগবান বলছে মহাপাপী হলেও যদি মৃত্যুকালে ঈশ্বরের কোনো নাম তার মুখ দিয়ে উচ্চারিত হয় তাহলে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। এমনকি যদি মুখ দিয়ে বলতে নাও পারে, কানেও শোনে, তাতেও সে বৈকুণ্ঠে যায়। এই জন্য মরার সময় কয়ে কানে নাম দে, কানে নাম দে। কিন্তু যদি তার কর্ণেন্দ্রিয় আগেই অচল হয়ে যায়, শ্রবণ শক্তি হারিয়ে যায়, তাহলে শুনতে পারে না। 10টা ইন্দ্রিয় এক এক করে ক্লোজ হয়ে আসে, চোখে আর কিছু দেখা যায় না, কানে কিছু শোনা যায় না। মৃত্যু যখন হয় দেখছে কিন্তু বলতে পারছে না কিছু, বাকশক্তির রুদ্ধ। কারণ আমার বাবা আমার কোলের মধ্যে মরেছে তো, আমি দেখেছি। প্রথম বাকশক্তির রুদ্ধ হয়ে গেল, সময় হয়ে গেছে। এই জন্য মৃত্যুকালে আমরা কানে হরি নাম দেই, হরে কৃষ্ণ নাম দেই, হরি নাম দেই। বুঝতে পারছেন?
কি কি কার নামে? ও কি মরে গেছে? তাহলে কানে দেবে কেন? তোমরা এত বোকা হবা কেন? একটু জ্ঞান থাকবে তোমার। আলোচনাটা কি হচ্ছে? মৃত্যুকালে যদি কারো কর্ণমূলে ঈশ্বরের নাম শুনতে শুনতে মৃত্যু হয়, অথবা ঈশ্বরের নাম মুখ দিয়ে উচ্চারণে মৃত্যু হয়, তাহলে সে বৈকুণ্ঠে যায়। এই জায়গা ওরেটা নিয়ে আনতেছে। তাহলে কি কারণে বৈকুণ্ঠে গেল? শুনলেন ভক্তগণ, মৃত্যুকালে মুখে বলে নারায়ণ নারায়ণ। এই ভগবানের বিধান মতো বৈকুণ্ঠে গেল। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল। প্রতি বছর এই রাসের মেলা হবেই হবে ভাই। আপনাদের আশীর্বাদ আমরা সবাই মিলে চাই। আমাকে ডাক দিলে আমি দিব দর্শন, সকল বলে এসে করব কবিগান পরিবেশন। এদের কাছে ভালোবাসা সত্যি অনেক পাই, এই জন্য এদের কথা ভুলি না রে ভাই। এরা এই সোনালী ক্লাবের যারা যারা আছে, আমার সঙ্গে নারীর সঙ্গে মিলন হয়ে গেছে। হ্যালো হ্যালো চেক হ্যালো। আপনারা ধৈর্য ধরে বসেন। গোসাই রস ভালোই দিছে, আরো কত রস আছে ঠিলের মধ্যে, আস্তে আস্তে খোসাবো আর বার করবো। বাবা কি কো, ছাড়াছাড়ি নাই, একটু ধৈর্য ধরে বসেন। আমি পড়াবো তাহার গনে যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গুরুদেব এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। গুরুদেবের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। তবে আমি বলেছিলাম, তাই বাবা তোমার কাছে শুনতে চাই যে রাধা শ্রেষ্ঠ না কৃষ্ণ শ্রেষ্ঠ, এর পরিপূর্ণ জবাব চাই, তাই তো বাবা? কিন্তু উনি বলে গেছে রাধারানী নাকি প্রেমের গুরু। কারণ প্রেম যার মধ্যে একবার প্রেমের ছোঁয়া আসে গায়, সে কি করে, ছটফট করে না? তার রাধারানী প্রেমের গুরু। আবার গানও শুনি, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাইছি না। মানে কার প্রেম ধরব আপনি কোন? কারণ কৃষ্ণ প্রেম যার অন্তরে লাগে, দাঁড়িয়ে বলি সবার পুরো ভাগে, তার নয়নে হয় প্রেম বরিশন। এই হচ্ছে কৃষ্ণর প্রেমের ধরন। তাহলে এখানে রাধা প্রেমটা তো আমি বুঝতে পারি নাই। যাক, ভালো কথা কইয়ে গেছে নাকি, ছাড়িয়ে দিলাম। তা প্রেমের ছ লাগে যদি কারোর গায়, প্রেম সাগরে অথই বাড়ি, যে ডোবে সে আর ফেরে না, তাই না? তাহলে তাই যদি হয়, আর শুধু প্রেম না, প্রেমের গুরু,
প্রেমের গুরু গোসাই, প্রেমের মহাজন, তাহলে তার কেমন ওজন হয়? তাহলে কখন এই প্রেম জন্মায়? ষড়রূপু যে করেছে জয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 জনা হয় ষড়রূপু ধার্য। এর একটা থাকতেও তার মধ্যে প্রেম জাগবে না মহাশয়। কি সত্যি না? তা যদি বলি রাধারানীর কাম আছে, যদি বলি কাম আছে, কারণ নারীরও যৌবন জোয়ারেরও পানি, গেলে ফিরে নাহি আসে আর। আমার যৌবন জোয়ারে পড়িল ভাটা, যৌবন ফোরালে বধুয়া মেলা ভার। তাহলে এই রাধারানী যৌবনের সময় কেন শ্রীকৃষ্ণকে চায়? এই জন্যে কাবের গন্ধ লেগেছে তার গায়ে। সেই মানুষ কি করে প্রেমিক হয়? না খারাপ কইছি? তাহলে এই প্রেম কোথায় পেল, কি করে এলো, এইটা আমার জানবার বিষয়। যদি বলি রাধারানীর কাম আছে, গেল। যদি বলি রাধারানীর ক্রোধ আছে, কেমন? রাধারানী একদিন কি করলো, তেঁতুল বৃক্ষের তলা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা পাকা তেঁতুল পড়লো রাধারানীর পায়ের তলায়। পায়ের তলায় যখন পড়লো, রাধারানীর স্লিপ কেটে পড়ে গেল। অমনি তেঁতুলকে অভিশাপ দেয়, তেঁতুল তোরে করি মানা, তোর জন্যে পড়ে গেছি, অভিশাপ করতেছি, আজ থেকে আর বৃন্দাবনে তেঁতুল পাকবে না। তাহলে যেজন প্রেমের গুরু হয়, এই ক্রোধ এলো কেন তার গায়ে? তাহলে কি প্রেম সত্যি সত্যি জাগ্রত হয়? গেল। যদি বলি রাধারানীর লোভ আছে, যখন শ্রীকৃষ্ণ কি করে, খুলে বলি সভা পরে, রাসমঞ্চে যখন রাস করে, তখন অন্যান্য সমস্ত নারীর সঙ্গে যখন রাস করে মহাশয়, রাধারানীর তখন লোভ এলো, কৃষ্ণ একা আমার সঙ্গে রাস করবে, অন্যর সঙ্গে কি করে রাস করে এই জায়গায়? এই ভাবনা যখন এলো, তখন অহংকার এলো, রাসমঞ্চ ত্যাগ করে চলে যায়। তাহলে রাধারানীর লোভ আছে। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো থাকলে তো প্রেম তার গায়ে আসে না মহাশয়। তাহলে রাধারানী কি করে প্রেমের গুরু হলো? বাবা আমার কাছে খুলে বলো, এইটা আমার জানবার বিষয়। বেজাল বাধাই দিছি, কপালে যা হয় হোক। রাধারানীর কাম আছে, রাধারানীর ক্রোধ আছে, রাধারানীর লোভ আছে, রাধারানীর অহংকার আছে, রাধারানীর হিংসা আছে। এইগুলো থাকলে প্রেমের গুরু কি করে হয়? প্রেমের নিদর্শন কোথায় পেলে? খুলে বলো সভার তলে, এইটা আমার জানবার বিষয়। তারপরে কি বলে যে একমাত্র রাধারানী তার ভাবের দ্বারাই কৃষ্ণকে যেভাবে পেয়েছে রে ভাই, ওইভাবে আর কেউ জগতে পায় নাই। আমি যদি বলি রুক্মিণী রাধার চাইতে বেশি পাইছে, কারণ আমি বলি সভাতে ঈশ্বর কি ভাবলো, যে একা আছি আমি বহু হব, আমি সৃষ্টিক্রিয়া করতে চাই, সেই মিলন রসানন্দ আমি পেতে চাই। তাই কি করলো, রাধাকে তার অঙ্গ হইতে সৃষ্টি করলো। এক দেবী আবির্ভূতা হয়, আবির্ভূতা যখন হলো, তখন পুষ্প চয়ন করতে গেল, পুষ্প চয়ন করে রাসমঞ্চে উপস্থিত হলো। তাহলে কৃষ্ণের দ্বারাই রাধার জন্ম হয়, কথা মিথ্যা নয়। কিন্তু যদি রাস ক্রিয়া করতে হয়, তাহলে তো একার দ্বারাই সম্ভব নয়। এর জন্যে দুইজন ভাবের মানুষের প্রয়োজন হয়। এখন কৃষ্ণচন্দ্র দেখে, তাই রাধারে যে জন্যে সৃষ্টি করেছি রে ভাই, তার মধ্যে কোনো ভাবটাব নাই। সারাদিন খালি কান্তি থাকে মহাশয়, বেদনায় ভোগে, বিরহে ভোগে, একটা কায়দাই আলাদা। এইভাবে যখন ভিতরে রাগ এলো, তখন রাধারে ছেড়িয়ে ত্যাগ করে চলে গেল রুক্মিণীর আঁচলের তলায়। কোথায় আশ্রয় নিল? রুক্মিণীর আঁচলের তলায়। তার রুক্মিণীর আঁচলের তলায় যখন গেল, ওই যে আঁচলের তলায় ডুব দিয়েছিল,
আর জীবনেও ফিরে আসে নাই মশাই, বলেন আপনি। আইসে রাধা কাঁদতে কাঁদতে শত হয়ে গেছে, চোখ শুয়ে কই সত্যি কথা, ওইসব ভাবের কথায় কাজ হবে না। তাহলে রুক্মিণীর আসলে যেই বাধা পড়ে গেল, আমি বলি সভাত হলো, সারা জীবন রুক্মিণী প্রেমে ডুবেছিল, রুক্মিণী প্রেম শ্রেষ্ঠ হয়ে যায়, সেখানে কোনো রাধার দরকার নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, রাধা প্রেম পড়ে গেল তলায়, রুক্মিণী একমাত্র শ্রেষ্ঠ হয়ে যায়, রুক্মিণী পরিপূর্ণভাবে কৃষ্ণ প্রাপ্তি হয়। গল্পটা মনে পড়িছে, বলবো কি বলবো, বলিয়ে যাই, কারণ এই গল্পের অর্ডার আছে, কিছু বলার নাই, এই গল্প বলতেই হবে। একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, তা বড় একটা মিষ্টির হাড়ি নিছে। আজকাল জামাইরা চালাক হইছে, মিষ্টির দোকানে গিয়ে বলবে, দাদা 10 পিস কালো মিষ্টি, 10 পিস সাদা মিষ্টি দাও, তবে প্যাকেটটা বড় দিও। শাশুড়ি মাথা খুলে দেখবে, তাই 100 মিষ্টি ওর মধ্যে নাই, মাত্র 20 পিস, প্যাকেট বড়। তা তখনকার যুগে তো হাড়ি ছিল, তা ওই হাড়ি ভরিয়ে মিষ্টি যখন নিয়ে যাচ্ছে, রোদের মধ্যে হেঁটে যাচ্ছে, দূরে একটি বট গাছ ছিল, ভাবলো এই বট গাছ তলায় একটু বিশ্রাম নিয়ে যাই। তা ওখানে যখন বসছে, মাথার পাশে হাড়িটা রেখে দিয়েছে, আর যেই বসেছে, আস্তে আস্তে বট গাছের ওই শীতল হাওয়ায় ঘুম এসে গেছে, আস্তে টান টান হয়ে কাঁদতে পড়িয়ে গেছে। কখন যে ঘুমাইছে ওর বাবাও জানে না, আর মাথার পাশে হাড়ি রয়েছে। আর ওই বট গাছে আছে একটা বান্দর, ও ঠিক পাইছে লোকটার মাথার পাশে কি, ও ক্যাল 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 করে নামিয়ে আসছে, এসে ওই হাড়ি নিয়ে ক্যাল ক্যাল করে উপরে চলে গেছে। যেই খুলেছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এত গোল গোল মিষ্টি, সপা সব সাবার করেছে। আর কত বড় চালাক, মিষ্টি খেয়ে ওই খালি হাড়িটা ওই লোকটার মাথার পাশে ধপান করে ফেলিছে। লোকটা শিহরে উঠেছে, কি ব্যাপার, আমার ভরা হাড়ি মিষ্টি, এই দশা কে করলো? এখন উপর দিক তাকায় দেখে বান্দর, ও আবার বিস্কি দেয়, শালা আমার হাড়ি ডারে শেষ করে ফেললো। ও মনের দুঃখে চলে গেছে। এখন বান্দরের কিন্তু মিষ্টি খাওয়া অভ্যেস হয়েছে। 7 দিন কেটে গেছে, মনে মনে ভাবছে কোনো ভদ্রলোক মিষ্টি নিয়ে আসে না কেন, শালা জগতে কি জামাইয়ের অভাব হয়েছে, আসে না কেন। 7 দিন পরে এক সাপুড়িয়ে নূতন কালকেউটো সব হাড়ির মধ্যে ভরিয়ে ওই জায়গায় দিয়ে যাচ্ছে। যেই বট গাছ দেখছে, মনে মনে ভাবছে এই বট গাছতলা একটু বিশ্রাম নিয়ে যাই। যেই বসছে, শীতল হাওয়া পাইছে, অমনি কায়ত হয়ে শুয়ে পড়ছে। বান্দর ঠিক পাইছে, এই তো আমার মিষ্টি দাড়ি এসে গেছে, ও ক্যালকেলাই নামিয়ে আইছে, এসে হাড়ি নিয়ে ক্যালক্যাল করে উপরে চলে গেছে। যেই খুলিছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো ফলা ধরা মিষ্টি। বান্দরের বুদ্ধি আছে, খট করে মাথা ধরে বসছে। আর যেই মাথা ধরেছে, আর সাপে ভালো মতো পেঁয়াজ দিছে, সাপের পেঁয়াজ কি, যেই পেঁয়াজ দিছে, এখন ভালো মতো যেই সাপে কসম দেয়, আর বান্দর ওই মাথা ধরে গাছের সাথে কসম দেয়। সাপ একটু কসম ছাড়িয়ে দেয়, আবার যেই কসম দেয়, এদিকে বান্দর ওই মাথা ধরে গাছের সাথে কসম দেয়। গোস্তে গোস্তে মাথার নাই, খালি বডি। ওই বডি ওই লোকটার মাথার কাছে ফেলেছে। লোকটা ভাবলো আমার জ্যান্ত সব, এই দশা কে করলো? উপরের দিক তাকিয়ে দেখে বান্দর, ওবার বিস্কি দেয়, দূর শালা, চলে গেছে। এখন বান্দরের আর মিষ্টি খাওয়ার অভ্যেস নাই, এখন বান্দরের গসা অভ্যেস হয়েছে। বনের মধ্যে দিয়ে ভন ভন করে ঘুরতেছে, কোথায় একটু গসার জিনিস পাই।
তাই যে কাঠ সেলাই করে না, রাম করাতে কয়, উপরে একজন থাকে, নিচে একজন থাকে, আরে গাছের বড় গুড়ি থাকে, হেই হেই সেলাই করে না, ওর মাঝখানে আবার একটু খিল থাকে যাতে ওইটা ফাঁকা থাকে, করাতটা সরে। তা যারা করাতিয়া ওরা ভাবলো কি অনেকক্ষণই গাছ সেলাই করছি, এইবার একটু টিফিন করে আসি। ওরা যেই টিফিন করতে গেছে আর বান্দরের ওই দিকে লক্ষ্য গেছে গাছের গুড়ি, বাহ, ও টপ করে গিয়ে গাছের গুড়ির পর বসিয়ে 2 পা জুলোই দিয়ে বইছে, আর ওই যে ফাঁকা জায়গা ধন সম্পত্তি সব রাখিয়ে বইছে। এখন ওই খিলির দিক লক্ষ্য গেছে, বা ভালো একটা ঘষার জিনিস পাইছি, তো ওই খিল ধরে ঘষতেছি, শর্ট করে খিল উঠে গেছে, আস্তে খিল যাই উঠিছে, কাঠে কাঠে একেবারে সলাট করে মজা শেষা হয়ে গেছে, দম সম্পত্তি শেষে গেছে। বান্দর কয়েকটা বুঝলিয়া, আমি সেই শিষ্য না, বেশি ঘষাঘষি করতে আমার সাথে আসে, এটা বুঝলি, বজা শেষা হয়ে যাবা কি। তাই জন্যে তোমার কাছে পরিপূর্ণ জবাব চাই, রাধারানী কি করে প্রেমের গুরু হলো আমার কাছে খুলে বলো। আবার নাকি শ্রীকৃষ্ণ রাধার কাছে দাসখত দিয়েছিল, আর আগে বেজান না, কেন দাসখত দিল এইটা আমার কাছে খুলে বলো, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। তারপরে কি, প্রেম ভক্তি বিনে তারে সহজে পাওয়া যায় না। আমি যদি বলি প্রেম ভক্তির দরকারই নাই, যদি বলেন কেমন, শোনেন, আমি বলি সবাই হলো অজামিল ছিল, অজামিল চুরি ডাকাতি করে, এইভাবে চুরি ডাকাতি করতে করতে এক বেশ্যার সঙ্গে পিড়িত বাঁধায়। এইবার ঘন ঘন ওই বেশ্যালয়ে যায় আর বেশ্যারে বিয়ে করে ফেলায়। তা কয়দিন পরে যখন একটা সন্তান হলো, একটা কনিষ্ঠ পুত্র, আদর করিয়ে তার নাম নারায়ণ রাখে মশাই। তা কয়েক বছর কাটার পরে রোগ ব্যাধিতে অজামিলরে ধরে, মৃত্যু শয্যায় শায়িত হয়। এমন সময় যমরাজা দূত পাঠালো, যাও ওই পাপাচারীকে চুলে ধরে নিয়ে এসো এই জায়গায়। যমদূতগণ যারা ছিল তারা তখন চলে গেল, অজামিলকে যখন আনতে যায় দন্ত কিড়িমিড়ি করিতেছে। যমদূত এই পাল্লাই যে পড়ছে সে জানে পায়খানা করে দেয় কি, তাদের যা চেহারা, এলোমেলো কেশ, ওই দৃশ্য দেখার পরে অজামিল তখন কম্পন ধরে, ভয়ের চোটে ডাক দেয় নিজের পুত্রর নাম ধরে, ওই যে নারায়ণ। কোথায় বাবা নারায়ণ, রক্ষা করো মোরে। নিজের কনিষ্ঠ পুত্রর নাম ধরে নারায়ণ নারায়ণ বলে অধরে যখন ডাক দেয়, ওই ডাক তখন বিষ্ণুর কর্ণ কুহরে পৌঁছায়। বিষ্ণু তখন ওখান থেকে দেবদূত পাঠায়, যাও অজামিলকে স্বর্ণ রথে করিয়ে নিয়ে সেই জায়গায়। তারপরে যখন দেবদূত পৌঁছালো, অজামিলকে স্বর্ণ রথে করিয়ে বৈকুণ্ঠে এলে পৌঁছালো। কোথায়? বিষ্ণুর চরণ প্রান্তে, তাই তো? সেই অজামিলের জীবনে কোনোদিন প্রেমের কি ভাব তা জানে না, প্রেম তার মধ্যে নাই, সত্য বাক্য তার মধ্যে
ওই জায়গায় থুয়ে কায়দা করে দেয়। পরের বাড়ির তেল, পরের বাড়ির ডাল, মাখে কোন কায়দায় তেল দেখছেন? কড়িয়ে কাপের এক কাপ না হলে হয় না। আবার ওই গুরুদেব কত বড় কুড়িয়ে নিজেই ডলবে না, এর জন্য এবার মাইয়ে মানুষ থাকবে, কি সত্যি না? আবার ওই শিষ্যরে কবে, শিষ্য কি তোর বাড়ি আইসি, তোর লাউডা আমার দিক তাকায় রইছে গুরু সেবার জন্য। বাবা বাবা কোনো অসুবিধে নাই, ছুরি না পালি বেলেট দিয়ে কচ্ছাত করে কাটিয়ে দিয়েছে কি। তাহলে পরের বাড়ির চাল, পরের বাড়ির ডাল, পরের বাড়ির তেল, তারপরে কাতলা মাছ খাবে, রুই মাছ খাবে, তারপরে কই মাছ ভাজা খাবে, কই মাছের জল খাবে, কয়দিন পরে ওর শিষ্যর বৈদিক কুতকুত ইচ্ছা খাবে। এই দাঁড়াও রে ভাইজি, টুনটুন করতে আছে কি হয় না? সত্যি কথা বলেন, সত্যি বলেন। আর যদি ওই শিষ্যের বউটা একটু সুন্দরী হয় রে মশাই, যখন এসে প্রণাম করবে, বাবা প্রণাম দেয় না, প্রণাম দেবে আর গুরুদেব এইভাবে আশীর্বাদ দেবে, বাইসিয়া থাক মা, সুখী থাক। আর ঠেকাতে ঠেকাতে আর পাশা পর্যন্ত না গেলি বেরবে না, কি কর? ওইরকম প্রণাম দেবেন না, কি পাশা পর্যন্ত হাত নিয়ে যাবে। ওরে আমার কায়দা রে, অত পর্যন্ত আশীর্বাদ যাবে কেন? মাথা পর্যন্ত যাবে। মায়েরা সজাগ থাকবেন, এই মাথার থেকে গলা পর্যন্ত গেলে কচ্ছাত করে কাটিয়ে দেবে। আমি শেষ শিষ্য না, দরকার হয় তোমার মন্ত্র ফেরত দিয়ে দেবো। গুরুদেব তোমার মন্ত্র আমি বর্জন করলাম, ত্যাগ করলাম, তোমার মন্ত্র নিয়ে যাও। যে ঝুলিতে দিছিলে সেই ঝুলিতে বাঁধিয়ে দেবো, যাও। আর যদি জবাব ভালো মতো পাই, যদি ভেতরে কিছু জাগে, তোমার চরণ ধরে থাকবো, তাতে কোনো বাধা নাই, কি? আর যদি ঠিক মতো না বুঝাতে পারো, কসাত, কি? আচ্ছা, এই যে রাধা কৃষ্ণ প্রেমটা কি বলেন তো আমায়? লোক সমাজে আমি শিষ্য যখন যাই, সবাই নিন্দা মন্দ কয়, কই রাধা কৃষ্ণের এই যে জড়া জড়ি ছবি, এ কেমন বাবরে মশাই? মা কালীরও তো ছবি আছে, আছে না? জয় মা দাঁড়ায় রয়েছে, একটা ভাবই আলাদা। শিব ঠাকুর দাঁড়ায় রয়েছে, একটা ভাব আলাদা। দাদা কি কর? হ্যাঁ, সবাই সবার মতন একটা ভাবে দাঁড়ায় রয়েছে, শিব ঠাকুর, কালী, এটা আর রাধা কৃষ্ণের জড়াজড়ি কি সুন্দর আসিয়ে কায়দা করে রয়েছে। আর জগতে ওইটা দেখছে রাধা কৃষ্ণ প্রেম, যুবক যুবতীরা সব পার্কের কোনায়, ক্লাবের কোনায়, কলেজের কোনায়, স্কুলের কোনায়, সব জায়গায় পিলিতির বাজার মিলাইছে, কি? তাই রাধা কৃষ্ণ প্রেম যেখানে যায়, সবাই খালি নিন্দা মন্দ কয়, কই রাধা কৃষ্ণ প্রেমটা মনে সুবিধে না। তা আসলে রাধা কৃষ্ণ প্রেম নিষ্কাম না সকাম? প্রশ্ন। তবে আমার মনে হয় সুবিধে না। রাধারানী কি গাইছে, ধরো তাড়াতাড়ি, উনি আবার আসবে তো। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। ও আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, ও আসিবে কি সে লগন মোর জীবনে। মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে মিলনেরই সাত জাগে বন্ধু। শব্দগুলো দেখেছেন, ভাষা। কুঞ্জবনে মিলনের সাত জাগে বন্ধু, এ আমার মাথায় ঢুকলো না। তারপরে কি গাইছে, তোমরা কুঞ্জ সাজাও গো, হ্যাঁ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
কুঞ্জের মালিক আসে নাই, সে আমায় কথা দিয়েছিল আসবে, কেন এলো না, কেন এলো না, কেন এলো না? ক্রোধ জেগে গেল, কেন এলো না? সে আমায় কথা দিয়ে কুঞ্জ সাজিয়ে বসে আছি, কেন এলো না? কামে যখন বাধা পাই তখন ক্রোধের সঞ্চার হয়, তাই তো? তখন রাগ এলো, রাগে রাগে কি গাইছে? দিল না দিল না, দিল মন দিল না, এত যে নিখুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিখুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা কারো? চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো? আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে রাধায় আর কৃষ্ণ প্রেম কোন প্রেম হয়, এই কথা জানতে আমার আছে অভিপ্রায়। লোকে দেখি যার দিদিকে নিন্দা মন্দ কয়, কৃষ্ণ রাধার নামে কিন্তু দোষ ভাবা দেয়। রাধা কৃষ্ণ প্রেম তুমি সবাই আলোচনা করে বোঝাই দিয়ে যাবে সবার ভিতরে, নিষ্কাম না সকাম তাই আলোচনা করে বোঝাই দিয়ে যাবে সবার ভিতরে। প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করব সমাপন। বড় বড় কবি আর ছিল যারা যারা, কালে কানে একদিন কোথা বিলীন হলো তারা। আমি তো কবি সারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কি পায়াশিস আমি বটে চাই। এবার আপনারা করুণা করে দিবেন চরণ ধুলি, সেই ধুলিতে জানোই আমি হরি বল বলি, ওই হৃদয়টা জানোই আমার সুরবিদ্য রয়। এই বিরতি জানাই আমি ভক্তবিন্দুর পাই, এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় যার গুরু পুত্র প্রেমানন্দ বাবা, হরি একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেন? ও আমি বলি সব বজা সাসাব শুনে সত্যি শুনে। যাকে এই অর্থ যে দিয়েছেন আমি মাথায় তুলে নিলাম। গুরুদেব আসছে, তবে মনে রাখবেন পরের বাড়ির তেল, পরের বাড়ির চাল, পরের বাড়ির ডাল, তারপরে কয়েকদিন পরে শিষ্যের বউলে সিসিং ফাঁক, গুরুদেবের নাই। বলেন সত্যি কথা কিনা? মাথার জোর ঠিক থাকবে, উনি আসলে মাথার জোর করবে না। আজকে রস সব বের করে চলবে।
জয় রাধে, জয় রাধে। মনিটর মনিটর আউটে একটু কমাও তো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক, একটু রিভাইভ দাও। হ্যালো হ্যালো, ভাসবে একটু, চেক, মনিটর। জয় রাধে, মনিটরটা জয় রাধে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক চেক, এই দিকের মনিটরটা দাও। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, এটা কি বড় বক্সের সাউন্ড? হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক, ঠিক আছে। আমি এত ভালো করে বুঝালাম তারে, মেইনলি যদি কেউ ভাবে আমি বুঝবো না, তারে বুঝানো যায় বলে বারে বারে। একজন বলেছিল আমাকে যদি কেউ বুঝাতে পারে আমি আমার পালের দোয়া গাই দেব তারে। ওর বউ ডাক দিয়ে কয়, স্বামী বুঝে পাই না আমি, যে গাইতে 9 কেজি দুধ হয় তুমি সেই গাই দিয়ে দেবা? কয় তুই বুঝিস না, আমি বসবো না, গাই দেওয়া লাগবেও না। এ হচ্ছে সেই জাতীয় শিষ্য, বুঝেছেন? আমি কত সুন্দর করে বুঝালাম। রাধা প্রেমের গুরু, ওকে রাধা কি পাইছে? রুক্মিণী পাইছে কৃষ্ণরে। ওরে আমার কপাল। এই দেখো তো এই জায়গায় রাসলীলায় রুক্মিণী নামে কেউ আছে নাকি? যাও দেখি, আসে আছে ওখানে রুক্মিণী আছে? এই কোথায় আছে? জলমল খাই একটা বিশ্রী বিকাল করে।